আজকে আমি আপনাদের আমাদের দুপুরে কি খাওয়া দাওয়া হচ্ছে সব কিছু শেয়ার করবো। আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগে তো আপনাদের জানিয়েছি আমি, মা আজকে আমের চাটনি করছে। আমের চাটনি বাদেও আর কি করেছে দেখুন। দেখুন মা কি করেছে, কি করেছো মা আজকে? ডাল, সিদ্ধ, ছোটো তরকারি, আমের চাটনি। কি করেছো মা আজকে দুপুরে খাবার? ডাল, আলু সিদ্ধ, ইঁচড়ের তরকারি, আমের চাটনি। আমের চাটনি কই? আমার চাটনি আছে। এটা এঁচড়ো তরকারি। ডালটা কোথায়? ডালটা ওখানে নাকি? ডাল আম দিয়েছে ডালে? না, আমি বিউলির ডাল। বিউলি ডাল। আর এটা চাটনি? চাটনিটা কি বেটে করেছে নাকি? হ্যাঁ। মিক্সিতে বেটে? অন্যরকম চাটনি হয়েছে। দেখলেন মা আজকে মিক্সিতে বেটে চাটনি করেছে। খেয়ে দেখতে হবে কেমন টেস্ট হচ্ছে। মিক্সিতে বেটে মা সাধারণত করে না, মা আম পিস করে কেটে চাটনি করে। আচ্ছা দেখবো এই মিক্সিতে বাটা আমের চাটনি কেমন হয়েছে। আর এইদিকে সবারই ভাত বাড়ছে, এটা বাবার ভাত আর এটা আমার, তাই তো মা? আর এটা দাদার। আর তোমার ভাত শেষে? এখনো বাড়া হয়নি। মা এখন এঁচড়ের তরকারি দিচ্ছে, দেখুন। এঁচড় দেওয়া হয়ে গেল, এবার কি দেওয়া হবে? টক? ও টক তো নেই, চাটনি। ডালও দেওয়া হয়ে গেল। সূর্যের খুব তাপ বেড়েছে, সেই জন্য দেখুন কি করছি। আমাদের রেলিংয়ে এখানে পর্দা লাগানো আছে, এই পর্দাটা টেনে দেবো আর ভিতরে ফ্যান ঘুরছে, তবেই ঘরটা ঠান্ডা হবে। আর এখানে একটা পর্দা আছে, এই পর্দা টেনে দেবো, দেখুন টেনে দিলাম। দেখুন থাকুক এরকম করে, মা জলটা নিতে হবে তাহলে। আর এইদিকে হ্যাঁ হ্যাঁ, আর এইদিকে মা ভাত বেড়ে দিল, দিয়ে দিল ভাতটা, দাদা খেতে বসে পড়েছে। মা দই পেতেছে ঘরে, চলুন। দই তো ফ্রিজে রাখা আছে, ফ্রিজের দইটা বার করতে হবে। মা আমাকে বললো দইটা নিয়ে আই। দেখুন এটা হচ্ছে আমাদের ফ্রিজের ভিতরটা, কী রাখা আছে দেখুন। ফ্রিজের ভিতর এখন এটাই হচ্ছে দই। এখানে অন্য কিছু রাখা আছে বুঝতে পারছি না। আর এখানে তো মশলা রাখা আছে, আর নিচে তো সবজি। এটা বুঝতে পারছি না, এটা মনে হয় ধনেপাতা। আর এখানে দেখুন গাজরের কি হালত, এটা ক্যাপসিকাম। চলুন। আর এখানে দেখুন একবার ফ্রিজের ডিপটা দেখুন, বড় জমে জাম হয়ে গেছে। লাগিয়ে রাখে এটা, আর দইটা নিয়ে যাই। দই ফ্রিজে লাগিয়ে দেবো, ফ্রিজটা লাগিয়ে আমি দইটা নিয়ে চলে যাব। দেখুন এদিকে মা ভাত বেড়ে চলে এসেছে, বেড়ে নিয়ে দুটো রাখলাম আমি। দরজাটা বন্ধ করতে হবে, ঠাকুর ঘরের দরজা খুলে রাখতে নেই। দরজা বন্ধ করে দিয়ে লাইট বন্ধ হয়ে গেল। এবার আমি খেতে বসবো। আর বাবা খাবার জল আনতে গিয়েছে সামাশাল থেকে, বাবা আসবে তারপর বাবা খেতে বসবে। মা ভাত বেড়েছে দেখলেন আপনারা, বাবা আসার পর মা খেতে বসবে। এইদিকে মা এখন দই দিচ্ছে, দেখুন দারুণ দই হয়েছে। দারুণ হয়েছে না? আর এইদিকে বাবা চাটনি দিচ্ছে। আমের চাটনি। আর মায়ের ভাতে মাছিতে
চাই দিলাম, করার নেই। আমি যে খেতে শুরু করি, কেউ লেগেছে খুব। এদিকে বাবা খেতে শুরু করছে, এবার শুরু করে দিল, আর এদিকে আমি শুরু করে দিই। মা ভাতটা একটু কমিয়ে এলো, বেশি ছিল ভাত, কমিয়ে দিল। তরকারিটা বেশি, তো কেটে খেয়ে নাও। না, তরকারি নেবো না, খাবার শুরু করে তো। এদিকে মা শুরু করেছে খাওয়া। দেখুন, প্রথমেই দই দিয়ে খাবে। শরীর ঠিক না, তাই আমি দই দিয়ে খাচ্ছি। প্রথমেই দই। এরপরে আমি খাবো। আমার তো ডাল ভাত আগে ঢেলে নিয়েছি, তারপরে এছাড়া তরকারি নিয়েছি, আলু সেদ্ধ আছে, বাস খাওয়া শুরু করা যাক। এছাড়া তরকারি দারুণ হয়েছে, বুঝলাম মা, দারুণ হয়েছে তরকারি। লাগছে দারুণ হয়েছে। কালকে তো তার জন্য একটু টক হয়েছে, বেশি টক হয়েছে। কালকে থেকে একটু হয়েছে, কালকে একবার টক। ও হ্যাঁ, তা তো ছিল না। ও, তরকারি কেমন হয়েছে? ভালোই হয়েছে, বেশ। ও, চাটনি কেমন হয়েছে? দেখো দেখো, এটা মিক্সিতে বাটা চাটনি, আম মিক্সিতে বেটে নিয়েছে, তারপর চাটনি করেছে। আজকে বেশি ভালো হবে। সবাই তো বলছে খুব ভালো হয়েছে রান্না, কারণ আমি চাটনি এখনও খাইনি, চাটনি খেয়ে দেখবো তবে বলতে পারবো। আমি না খেয়ে বলতে পারবো না কেমন হয়েছে। দই দিয়ে মায়ের ভাত খাওয়া প্রায় হয়ে গেল, আর এদিকে বাবা এখন দই দিয়ে শুরু করেছে ভাত খাওয়া। বাবা কেমন লাগছে দই দিয়ে খেতে? আর তোমার কেমন লাগলো? বেশি ভাত খাই, দই দিয়ে দুধ দিয়ে ভাত খেতে বেশি ভাত খাই। এবার চাটনিটা খেয়ে দেখি কেমন হয়েছে। দেখুন চাটনিটা মিক্সিতে কেমন পেস্ট করেছে, দেখুন একদম মোলায়েম হয়ে গেছে। এবার খেয়ে দেখতে হবে কেমন। দারুণ দারুণ হয়েছে, দারুণ। এবার দই দিয়ে খাওয়া যাক, কেমন হয়েছে দেখতে হবে দই দিয়ে। মাখানো হয়ে গেছে, শুধু দই খেতে হবে, দই আর ভাত, তবে টেস্ট বোঝা যাবে, তাই তো মা? গতকালের দিকে টক হয়েছে, গতকালে তো টকও হয়নি, আজকে ভালো হয়েছে, দই খুব ভালো হয়েছে। আজকে রাত তো টক হয়েছে, গতকালকে টক হয়নি। কালকে তেঁতুল দিয়ে পেতেছিলাম, কালকে টক হয়নি। আজকে দইয়ের সাঁতার একটু বেশি হয়ে গেছে, সেই জন্য আজকে একটু টক হয়েছে। টক হয় নাই, কিন্তু কালকে থেকে একটু টক হয়েছে। খেতে ভালো হয়েছে আজকে, আমার কালকে বেশি ভালো লেগেছে। দই তো টক হলে আমি একবারই ভালো লাগে না। আজকে সব থেকে বেশি ভালো হয়েছে টক দই। গতকাল মিষ্টি মিষ্টি হয়ে গেছিলো, আজকে বেস্ট হয়েছে, বেস্ট। মিষ্টি দেয় না, তাও মিষ্টি হয়েছে। কারণ কী কারণ হয়েছিল এটা? দুধে মিষ্টি তো এত মিষ্টি। দেখুন বাবা খাওয়া হয়ে গেছে, আর এদিকে হাত ধুয়ে চলে এলাম, মুখ মুছছে এখন। মায়েরও তো খাওয়া হয়ে গেল, মায়ের এখনও
ও ইঁচড় তরকারি খাও নাই নাকি? না ডাল তরকারি খায় না। নষ্ট করেছো? দই এই দাদা খাওয়া হয়ে গিয়েছে, দেখুন দাদার পরিষ্কার একদম। শুধু দই দিয়ে ভাত খেলে? দই আর দই আলু শুদ্ধ আমি আর চাটনি খাচ্ছ এখন? আমার এখনই খাওয়া হয়নি, কারণ আমি ভিডিও করছি সেই জন্যই খাওয়া হয়নি। তাছাড়া সবার আগে আমার খাওয়া হয়েছে, তাতেও খেয়ে নিই, তারপরে হাত ধুতে হবে। তো হয়ে গেছে আমার, এবার টক দইটা খেতে হবে। টক দইয়ে কোনো চিনি ব্যবহার করা হয়নি, শুধু টক দই খেতে হবে। দারুণ টক, দারুণ টক হয়েছে। চিনি না নিয়ে খাওয়া যাবে না, তা আজকে চিনি না নিয়েই খাবো ঠিক করেছি। ভাতটা মাখি দিতে টক টক দই ভাত মাখিয়ে খেতে হবে। আর এরকম শুধু গেলে খেতে পারা যাবে না। এদিকে মা বাসন কুটুতে শুরু করে দিয়েছে, আমারও খাওয়া হয়ে গেল প্রায়। ওই ডালটা আছে, ডালটা খেয়ে নেবো, তাহলেই খাওয়া কমপ্লিট। আমার তো খাওয়ান দাওয়ান হয়ে গেল। এবার আমি দেখুন বাসন নিয়ে চলে এলাম, কোথাও রেখে দেবো। মা খাওয়া দাওয়ার পরে মাজবে। আমার মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, মা এবার মাজতে আসবে। বাসন রেখে দিলাম, জল দিয়ে দিতে হবে বাসনে, তাহলে শুকাবে না, খুব তাড়াতাড়ি পরিষ্কার করা যাবে। আমার তো হাত দেওয়া হয়ে গেল, আর এদিকে মায়ের বাসন ধোয়ার জন্য জল তুলে দিলাম। মা বসে পড়েছে বাসন মাজতে, আমাদের খাবারের বাসন মা মেজে নেবে। আর এখানে জল তুলে দিয়েছি এক বালতি, মগে জল দিয়েছি আর এখানে জল দিয়েছি। আজকে ভিডিওতে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সঙ্গে লাইক আর সাবস্ক্রাইবটা করবেন। সাবস্ক্রাইব করা অবশ্যই দরকার, অবশ্যই দরকার সাবস্ক্রাইব করা, এটা আমার পাওনা। আমি আশা করব যারা নতুন আমার এই ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন। ধন্যবাদ, আর পরের ব্লগে দেখা হচ্ছে।